বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো তৃতীয় শ্রেণীর বই। তৃতীয় শ্রেণীর একটা আমরা গণিত বইয়ের, এটা হলো 96 পৃষ্ঠা। যাই হোক, তোমরা ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমাদের সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, শুরু করে দিই আমরা। কি শুরু করবো? আমাদের 96 পৃষ্ঠা। আচ্ছা, 96 পৃষ্ঠা কী হয়ে বলছে দেখি। আমাদের বিয়োগ করি জীবন গড়ি। বিয়োগ করি। আচ্ছা দেখো, তাহলে নাম্বার ওয়ান কী ছিল? 1 বিয়োগ হলো আমার 2 এর 1। আচ্ছা, এবার আসেন, এই যে 2 লসগু এখানে, তাহলে 2 কে 2, এই 1 2কে ভাগ করলে 1 হয়, এই যে 1, তাহলে আসতেছে এখানে 2 এর 1। এইটাই হলো আমার উত্তর হলো আমার 2 এর 1। ক্লিয়ার? তারপর নাম্বার 2 এ আসেন। নাম্বার 2 কী বলছে আমাদের দেখি। 2 তো হলো আমার বন্ধু, এই 3 এর 1। 3 এর 3 লসগু হলো 3, 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1, এই যে 1 দিয়ে 2 কে গুলো 2, এই বিয়োগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, এই যে 1 থাকতেছে, তাহলে আসতেছে 3, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে এটা হলো আমার উত্তর হলো আমার 3 এর 1। ক্লিয়ার? এটা গেল। এবার নাম্বার 3 কি বলছে? 4 এর 3, বিয়োগ হলো আমার হলো 4 এর 1। এবার দেখেন, 4 4 লসগু 4ই আসছে, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গেলে 3, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এই যে 1, তাহলে আসতেছে 4 এর 4 এর 2 মানে 3 থেকে 1 গেলে হলো 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে আমাদের আসছে হাফ। এইটাই হলো এখানকার উত্তর। আমরা অলরেডি দেখো, আমরা অলরেডি করে ফেললাম 3টা অঙ্ক। এবার আসেন, এবার হলো সেই নাম্বার 5, কাঙ্ক্ষিত নাম্বার 5। আমরা 5 দেখতেছি কীভাবে করা লাগে। তাহলে হলো 5 এর 4 ভাগ হলো 5 এর 2। ঠিক আছে? এবার দেখেন, এখান থেকে অঙ্কটা করতেছি, যেটা হলো ভাগ তো না, এখানে হলো বিয়োগ চিহ্ন, আমাদের সবটাই বিয়োগ। ভাগ আমরা মনে করছিলাম। তাহলে এই 5 এর লসগু হলো অবশ্যই কত? 5 হবে। তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে 1, তাহলে এই 4 থাকতেছে বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2। তাহলে আসেন, এই 5, 4 থেকে 2 গেলে হলো আমার 2। এইটাই হলো আমার উত্তর। এইটা মাথায় রাখতে হবে, অঙ্কগুলো এইভাবেই করতে হবে। এবার 6 নম্বর কী বলছে দেখি আমাদের। সেই 6 নম্বর বলছে 6 এর 5, 6 এর 5 বিয়োগ হলো 6 এর 3। আচ্ছা, করি, এবার দেখি কী করা যায়। তাহলে এই 6 লসগু 6কে দিয়ে 6কে ভাগ করলে 1, এই যে 5 থাকতেছে, বিয়োগ 6কে 6 দিয়ে ভাগ করলে 1, এই 3 থাকতেছে। এবার আসতেছে কত? তাহলে 5 থেকে 3 গেলে 2, নিচে হলো 6, তাহলে 3 দুগুণে 6, হলো 3 এর 1। এইটাই হলো এখানকার উত্তর। এইটাই হলো এখানকার উত্তর। তাহলে আমরা অলরেডিটা পেয়ে গেলাম। আমরা এখন নতুন একটা পেজ নেব। তাহলে অলরেডি 6 নম্বর পর্যন্ত আমরা করে ফেললাম, 6 নম্বর পর্যন্ত করে ফেললাম। এবার 7-এ যাব। আচ্ছা, 7 নম্বরে আমরা চলে আসলাম। 7 বলছে কি? 7 এর 4, বিয়োগ হলো 7 এর 3। ঠিক আছে? এবার দেখেন, 7-এর সাথে আমার লসগু করলে 7 হয়, 7-এর সাথে ভাগ করলে 1 হয়, এই 4, এই 7 দিয়ে 7কে ভাগ করলে 1, এই 3 থাকে। ক্লিয়ার? এই 3 আছে 3, তাহলে এখান থেকে 4 থেকে 3 গেলে হলো 1। এই উত্তর হলো আমার হলো এই যে 7 এর 1। এটা মাথায় রাখতে হবে এইভাবে অঙ্কগুলো। এবার 8 নম্বর আমরা করব। 1 বিয়োগ হলো 8 এর 3। এবার লসগু হলো 8, এই যে 8, 8কে ভাগ করলে 8, এই 3, তাহলে আস্তে আস্তে 8। এই দেখেন, 8 থেকে 3 বাদ গেলে হলো 5। এইটা হলো আমার উত্তর। অঙ্কগুলো একবারে ইজি, যদি তোমরা করতে পারেন তাহলে সব সময় থাকবেন তোমরা বিজি। এবার আসলে 9। এর আগে আমি একবারে দ্রুত ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি, যেহেতু একটু হলে বা তোমাদের বুঝতে সমস্যা হয়, ধীরে ধীরে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো অঙ্কগুলো তাড়াতাড়ি। তা 9 এর 7 বিয়োগ হলো 9 এর 2, কারণ খুব দ্রুত দিলে অঙ্ক বুঝতে পারবেন না। তাহলে 9 এর 9 লসগু হলো 9, তাহলে 9 দিয়ে 9কে ভাগ করলে 1, এই 7, এই যে 9কে 9 দিয়ে ভাগ করলে 1। আচ্ছা, তাহলে হাতে আমাদের থাকে 1 দিয়ে 2কে গুণ করলে 2 হয়, তাহলে আসেন 9। এই 7 থেকে আমাদের যদি 2 বাদ দিয়ে দিলে 5 হয়। উত্তর হলো আমার হলো 9 এর সেই 5, কাঙ্ক্ষিত রেজাল্ট এটাই। এবার আসলো 10 নম্বর কী বলে? আচ্ছা, 10 বলছে আমার 8 এর 7, বিয়োগ হলো আমার 8 এর 3। এখানে লসগু আমরা পেলাম 8, তাই না? 8কে 8, তাহলে 1 থাকে, এই 7, তাহলে আসলো 8কে 8 দিয়ে ভাগ করলে 8কে 8 দিয়ে হলো 1, তাহলে 3, তাহলে আস্তে আস্তে 8, 7 থেকে আমার 3 গেলে হলো 4, এই 4 দুগুণ 8 হলো এই যে 2 এর 1। এইটা হলো আমার উত্তর। তাহলে আমরা 10 অলরেডি পেয়ে গেছি, 10 একবারে পেয়ে গেছি। এবার আসলে আমার 11
11 হলো কি 1 বিয়োগ হলো 9-এর 4। এবার 9 লসাগু 9 দিয়ে 1কে ভাগ করলে 9 থেকে 9 দিয়ে 1কে গুণ করলে 9 বিয়োগ 9কে ভাগ করলে 1 এই 4, তাহলে আসতেছে কত দেখেন 9, তাহলে 9 থেকে 4 গেলে হলো 5, উত্তর হলো আমার হলো 9-এর 5, এই সেই উত্তর। আচ্ছা এবার 11 গেল, 11-র পর কাজ আছে 12, তাহলে 8-এর তোমার আসতেছে 9-এর 8, ঠিক আছে। অঙ্ক মোট কথা হলো কি এর নাম অঙ্ক, যদি বুঝতে পারো তাহলে আর মাথায় যাবে, মাথায় হবে তোমার ব্যাঙ্ক। আর যদি অঙ্ক বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না, কোনোটাই হবে না। তাই অতএব এখানে চুলচেরা বিশেষণ ছোট হোক বড় হোক অঙ্কর গতি চলে, ঠিক আছে। এই জন্য বলছি যে অঙ্ককে ব্যাঙ্ক বানাইতে হয় মাথার। তা 9কে ভাগ করলে 1, এই যে 8, ঠিক আছে। 8 মানে 8 মানে 8 ভালো হওয়ার পার্ট, তোমরা অঙ্কের মধ্যে আরও ভালো হবেন। 9কে 9 দিয়ে ভাগ করলে 1, এই 2, তাহলে এবার আসেন এই 8 থেকে 2 গেলে 6, এই 9, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 3-এর 2, এইটাই সেই কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আমি আশা করি তোমাদের এই অঙ্কগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা খুব সহজভাবে আমার অঙ্কগুলো পাবা। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।